রাস্তা ল্যান্ড রোভারে যেতে গেলে দাম বেরিয়ে যাবে, এটুকু বুঝতেই পারছি। ভিডিও শুরু করার আগে গতকাল রাতের আকাশের তারাদের আনাগোনা দৃশ্যের একটা ছবি আপনাদের দেখাই। সুপ্রভাত সবাইকে টুমলিং থেকে। ঘড়িতে এখন সকাল 8:30 বাজে। চলুন ব্রেকফাস্টটা করে নিই, তারপর রওনা দেব সান্দাকফুর উদ্দেশ্যে। ব্রেকফাস্টে আছে মিঠা রুটি, তরকারি আর সেদ্ধ ডিম। এই রুটি কিন্তু ওরা নিজেদের হাতে বানায়, খেতে কিন্তু বেশ ভালো। ব্রেকফাস্টের পর রওনা দিলাম, গন্তব্য সান্দাকফু। টুমলিং থেকে সান্দাকফুর ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার। 20 কিলোমিটার রাস্তা হলেও সময় লাগে কিন্তু ঘন্টা 3। টুমলিং থেকে আমরা বেরিয়েছি, প্রায় 1 কিলোমিটার দূরে অ্যাকচুয়ালি একটা গেট রয়েছে, এন্ট্রি গেট। যারা ধোত্রে থেকে পায়ে হেঁটে মানে ট্রেক করে টুমলিং পর্যন্ত আসবেন, তাদের এন্ট্রি পারমিট কিন্তু এখানে হবে জনপ্রতি 200 টাকা। আর যারা মানেভঞ্জন থেকে সরাসরি গাড়ি নিয়ে আসবেন, তাদের জন্য কিন্তু এন্ট্রি পারমিট হবে মানেভঞ্জনেই। দুই দিকে ঘন পাইন বনের জঙ্গল, আলো আঁধারি পরিবেশ। রাস্তা এখনো পর্যন্ত বেশ ভালো। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গৌরীবাসে। টুমলিং থেকে রওনা দিয়েছিলাম 9:45 এখন বাজে 10:30, মানে 45 মিনিট সময় লাগলো এখানে পৌঁছতে। 6 কিলোমিটার রাস্তা। রাস্তা বেশিরভাগ জায়গাতেই ভালো, যে জায়গাগুলোতে একটু জল পাস করে ওই জায়গাগুলোতে একটু খারাপ। টুমলিং এ একবার এন্ট্রি হয়েছে, পেরিয়ে আসার পরে এখন এই গৌরীবাসে গাড়ির যে পারমিট সেটা একবার চেক হবে, আর যে কোনো একজনের আধার কার্ড দিয়ে এন্ট্রি করাতে হবে। সেই কাজগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি। একটু চা খেয়ে এবার রওনা দেব সান্দাকফুর উদ্দেশ্যে। এরপর থেকে রাস্তা কিন্তু খারাপ, এতক্ষণ পর্যন্ত ভালো রাস্তায় এসেছি। গৈরিবাস ট্রেকার্স হাট বাইরে থেকে দেখে যতটা ভালো লাগছে, রুমগুলো কিন্তু অতটাও ভালো নয়। তবে ট্রেকার্সদের জন্য এটাই স্বর্গ। সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে আবার রওনা দিলাম গৈরিবাস থেকে কালীপোখরি। এই রাস্তাখানা কিন্তু খুব একটা ভালো নয়, বিশেষ করে শেষের অংশটুকু খুবই খারাপ। আমরা সবাই রয়েছি বুলেরো গাড়িতে। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, যারা ল্যান্ড রোভারে আসবে তাদের জন্য এই যাত্রাপথ হয়ে উঠবে খুবই কষ্টদায়ক। আঁকাবাঁকা পাকদণ্ডি বেয়ে আমরা চলেছি সান্দাকফুর উদ্দেশ্যে। এই হলো নেপাল বর্ডার। সকাল 9:45 টুমলিং থেকে রওনা দিয়েছিলাম, আর এখন বাজে 11:15। এসে পৌঁছেছি কালীপোখরি। একটা রিয়াকশন দিই, বাপরে বাপ, মানে হাড় মাজরা মনে সব খুলে তালগোল পাকিয়ে যাওয়ার মতো অবস্থা, এতটাই খারাপ রাস্তা। তবে একটা বিষয়, গৌরীবাস থেকে কালীপোখরি পর্যন্ত রাস্তা কিন্তু সারানোর কাজ চলছে, মানে পাথর বসানোর কাজ চলছে। আশা করা যায় এই বছরে আগামী 2 মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে, এবং এরা বলছে 2025-এর মধ্যে সান্দাকফু পর্যন্ত রাস্তা একদম বাঁধাই হয়ে যাবে। যদিও সেটা একদিক দিয়ে খারাপ, কারণ প্রচুর টুরিস্ট আসবে, তাতে জায়গাটার ভার্জিনিটি নষ্ট হবে। কিন্তু একটা বিষয়, আমি চাই সমস্ত জায়গা মানুষ এক্সপ্লোর করুক। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালীপোখরিতে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর এখানকার সাইনিক বিউটি সত্যি দুর্দান্ত, মানে আনবিলিভেবল একটা এক্সপিরিয়েন্স। একবার দেখাই, এই যে কালীপোখরি। যারা গৈরিবাস কিংবা কালীপোখরিতে থাকার প্ল্যান করছো তাদের জন্য বলছি, এই দুটো জায়গা থেকে কিন্তু কোনো স্নোপিক দেখা যায় না, তবে ভ্যালির যে ভিউ সেটা কিন্তু দুর্দান্ত। মানেভঞ্জন থেকে সান্দাকফু টোটাল 32 কিলোমিটার রাস্তা। এই রাস্তায় কিন্তু প্রচুর চেক পয়েন্ট রয়েছে এবং এন্ট্রি পয়েন্টও রয়েছে, মানে আর্মি বেস ক্যাম্প কয়েকটা জায়গায়। আমি আজ সকালবেলা 4 জায়গাতে এন্ট্রি করলাম,
আর গতকাল ওরা যখন গাড়িতে এসেছিল অনেক জায়গাতে এন্ট্রি করতে হয়েছে, সব মিলিয়ে 8টা এন্ট্রি পয়েন্ট পড়বে। আর আপনার গাড়ির পারমিট চেক হবে 4টে জায়গাতে। প্রত্যেকটা জায়গাতে যে কোনো একজনের আধার কার্ড মাস্ট লাগবে, আর পারমিট বানাতে তো সকলের আধার কার্ড লাগবেই, আগেই বলেছি। সান্দাকফু যাওয়ার দুর্গম রাস্তা এবার শুরু হলো। কালীপুকুরির পর থেকে রাস্তা নেই বললেই চলে, উঁচু নিচু পাথরে বেছানো রাস্তা। তবে পথের সৌন্দর্য বাকি সব কিছুকে ম্লান করে দেয়। এই রাস্তায় ল্যান্ড রোভারে যেতে গেলে দাম বেরিয়ে যাবে, এটুকু বুঝতেই পারছি। আমরা বুলেরোতে এই হচ্ছি, আহা হা হা, আমি এক্সপিরিয়েন্স এ করতে হবে কি হবে। বাপ রে বাপ, মাটির তাকে রাখো ময়লা, খারাপ মানে খুবই খারাপ। হাসছি কিন্তু খুব খারাপ। ঘড়িতে এখন সময় দুপুর 12টা। শরীরের সমস্ত হাড় বাঁচিয়ে ফাইনালি আমরা পৌঁছালাম সান্দাকফু। আকাশ এখনো পরিষ্কার, তবে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা লুকোচুরি খেলছে মেঘের আড়ালে। আমরা রয়েছি সানরাইজ হোমস্টেতে। চলুন হোমস্টে যে রুমে আমি রয়েছি সেই রুমটা একবার ঘুরিয়ে দেখাই। রুম নাম্বার 203। এটা একটা 6 বেডের রুম। ওই যে 2টো ডবল বেড আর 2টো সিঙ্গেল বেড, সব মিলিয়ে 6জন থাকতে পারো। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ দেখা যায়। চলো একবার কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাই। ওই যে দূরে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। চলো ওয়াশরুমটা একবার দেখাই। ওয়াশরুমে বিশেষ কিছু নেই, কোমোড, বেসিন সবকিছুই রয়েছে, কিন্তু এখানে গিজার কাজ করে না। ইনফ্যাক্ট এখানে সবাই কিন্তু বলে স্নান না করতে। এই হোমস্টের রুম রেন্ট 1900 টাকা থেকে শুরু করে 2100-2200 টাকা পর্যন্ত হয়। যেগুলো ফেসিং রুম সেগুলোর রেন্ট 2150 টাকা, মানে যেগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কোনো বাথরুমে কিন্তু গিজার নেই, ইনফ্যাক্ট এরা এখানে স্নান করতে বারণ করে। এখানে কিন্তু গরম জলের জন্য আলাদা করে পেমেন্ট করতে হয়। এক বালতি গরম জলের দাম 150 টাকা। সবকিছুর জন্য আলাদা পেমেন্ট। ওয়াইফাইয়ের জন্য পার ডিভাইস 50 রুপিস। এখানে বেড মানে বেড হিটার রয়েছে, সেই বেড হিটারের দাম হলো 300 টাকা ডাবল বেড, আর সিঙ্গেল বেড হলো 200 টাকা পার নাইট। এটা হলো এখানকার কস্টিং। এখানে ইচ এন্ড এভরিথিং এর জন্য আলাদা করে কস্টিং করা রয়েছে। এই হোমস্টের একটা সুবিধা হলো এখানে সব সময়ের জন্য ইলেকট্রিসিটি পাওয়া যায়, কিন্তু আরেকটা অসুবিধা, যদি ইলেকট্রিসিটি কোনোভাবে চলে যায়, স্নোফল এবং ঝড় বৃষ্টির সময় চলে যায়, তাহলে কিন্তু ব্যাকআপ কিছু নেই। মানে কোনো সময় ইলেকট্রিসিটি চলে গেলে আপনি ব্যাকআপ পাবেন না। এই হোমস্টেতে থেকে আমি যেটা ফিল করতে পারছি সেটা হলো এখানে যেটা যতটুকু না পেলে নয় বা যতটুকু না থাকলে একজন সার্ভাইভ করতে পারবে না, ততটুকুই দেওয়া রয়েছে। তারপরে যদি আপনি চান সেটা আপনাকে পেমেন্ট করে নিতে হবে। ঘড়িতে এখন সময় দুপুর 2টো। আকাশে এখন টোকা টোকা মেঘের আনাগোনা। এই হলো সান্দাকফু, গোটা 25 বাড়ি নিয়ে সাজানো গোছানো ছোট্ট একটি সুন্দর পাহাড়ি গ্রাম। প্রচুর ঠান্ডা। আমরা লাঞ্চের পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা এখন রওনা দিচ্ছি আলের দিকে। সান্দাকফু থেকে এই রাস্তাটা অ্যাকচুয়ালি চলে গেছে ফালুটের দিকে। এই রাস্তা ধরে কিছুটা পায়ে হেঁটে এগিয়ে গেলেই পড়বে আল। সান্দাকফু থেকে প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা। কারণ ওখান থেকে সূর্যাস্ত এবং এদিকে কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন দুটোই ভালো দেখা যায়। কিন্তু বিষয়টা হলো আকাশ এখন মেঘে মেঘে পুরো 6 লাখ, কিছুই দেখা যাচ্ছে না। এই হলো আল। প্রায় 40 মিনিট মতো হাঁটার পরে এই জায়গায় এসে পৌঁছলাম।
এখান থেকে অ্যাকচুয়ালি এইদিকে সান্দাকফু আর এইদিকে সূর্যটা অস্ত যায়, তো তখনই ভালো দৃশ্যটা দেখা যায়, কিন্তু এখন সম্পূর্ণ মেঘের আড়ালে। এক বিষণ্ণতা মাখা সূর্যাস্ত, মন খারাপের সূর্যাস্ত। সন্ধেটা কেটে গেল নতুন কিছু বন্ধুর সঙ্গে গান, আড্ডা, তর্ক বিতর্কে। একরাশ আশা নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমোতে গেলাম। সকাল, এক অপূর্ব সকাল। দু চোখে শুধুই বিস্ময়, মুগ্ধ দৃষ্টিতে শুধু উপভোগ করে যাওয়া। সুপ্রভাত সবাইকে সান্দাকফু থেকে। টেম্পারেচার এখনো মাইনাসের দরগোড়ায়, -2, সকাল 8টা বাজে। আজ এক অপূর্ব সূর্যোদয় দেখেছি। বিশেষ করে গতকালের যা ওয়েদার ছিল, মানে খুব মন খারাপ হয়ে গেছিল যখন এটা ভাবছিলাম যে আজকে হয়তো সূর্যোদয় দেখা হবে না। গতকাল ছিল কুয়াশাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন আকাশ বিকেল থেকেই। আজ সকালবেলা এভারেস্ট রেঞ্জ এবং কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দুটোই দুর্দান্ত উপহার দিয়েছে এক অপূর্ব সূর্য উদয়ের। এখান থেকে স্লিপিং বুদ্ধা বলতে যেটা বুঝি সেটা দেখা যাচ্ছে চোখের সামনেই। এই মুহূর্তে স্লিপিং বুদ্ধার এক অপূর্ব বিউটি আপনাদের উপভোগ করাই। আমাদের সান্দাকফু সিরিজ এখানেই শেষ হলো। এরপর আমরা নেমে যাব এনজিপির দিকে। যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी, तुमने उड़ना सिखाया।